Hey guys, welcome back to my channel. আজকের ভিডিও টপিক হচ্ছে স্মার্ট ডোরবেল অ্যান্ড স্মার্ট লক। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো। এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আর এই স্মার্ট লক লাগানোর পিছনে আমার কতগুলো প্লাস পয়েন্ট রয়েছে এবং কতগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে, তো সবটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। স্মার্ট লক লাগানোর পিছনে যে প্লাস পয়েন্টগুলো আছে আগে আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই ডোরটা বিল্ডারের তরফ থেকেই পাওয়া। এখানে যে লকটা ছিল সেটাও বিল্ডারের তরফ থেকে পাওয়া। ওই বিল্ডারের লকের যে কি কতগুলো আছে আমরা কিন্তু জানি না। সুতরাং সেফটি পারপাসে আমি সবাইকে বলবো, বিল্ডাররা যে লক দেয় স্পেশালি মেন গেটে, লকগুলো কিন্তু চেঞ্জ করা ভীষণ দরকার। সে এই নয় যে সবসময় স্মার্ট লকই লাগাতে হবে, লকটা চেঞ্জ করে নেওয়াটা ভীষণ দরকার। তার ফলে কি হয়, তোমার ফ্ল্যাটের সিকিউরিটিটা কিন্তু অনেকটা বেড়েছে। সেকেন্ড হচ্ছে, এই লকটা ওপেন করবার জন্য আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না, কারণ এটার মধ্যে পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে। সেকেন্ড হচ্ছে, আমরা ফিঙ্গারপ্রিন্টস দিয়ে ওপেন করতে পারি। থার্ড হচ্ছে, এরকম একটা কিউআর কার্ড আছে, সেই কার্ডটা টাচ করলেই ওপেন হয়ে যায়। এছাড়া কিয়েরও কিন্তু ব্যবস্থা আছে। সুতরাং এই চারটে ওয়েতে কিন্তু আমরা এই লকটাকে ওপেন করতে পারি। সুতরাং আমরা যখন বাইরে তিনজন মিলেই যাই তখন আমাদের এই চাবির গোছা নিয়ে বেরোতে হয় না, কারণ আমাদের তিনজনেরই ফিঙ্গারপ্রিন্টস দিয়ে এই ডোর লক হয়ে যায়। খুব ইজিলি ডোরটাকে ওপেন করে ফেলতে পারি। থার্ড হচ্ছে, আমরা ধরো বাড়িতে প্রেজেন্ট নেই, কিন্তু যে এসেছে আমি চাই যে ডোর লকটা ওপেন করা হোক, সেই জন্য আমি কিন্তু অ্যাপের থ্রু দিয়ে এই লকটাকে ওপেন করে দিতে পারি 10 সেকেন্ডসের জন্য। 10 সেকেন্ডসের মধ্যে যদি সেই ডোর লকটা ওপেন না করে তাহলে কিন্তু আর ডোর লক ওপেন হবে না, তখন কিন্তু ক্লোজই হয়ে থাকবে। তো 10 সেকেন্ডসে আমি ওখানে কলিং বেল বাজার 10 সেকেন্ডসের মধ্যে, মানে আমি যখন লকটা ওপেন করে দেবো তার মধ্যে কিন্তু ডোর লকটা ওপেন হয়ে যায়। এরকম অনেকবারই হয়েছে। আমার বাড়িতে আমার দিদি চলে এসেছে, আমি বাড়িতে প্রেজেন্ট নেই, তখন আমি ডোরটাকে ওপেন করে দিয়েছি, অ্যাটলিস্ট সে বাড়ির ভেতরে ঢুকতে পেরেছে। হ্যাঁ, আমি যাকে বাড়ির ভেতরে ঢোকাতে চাইবো তার জন্যই আমি ডোর লকটা ওপেন করব। তো আমি এইভাবে ডোর লকটা কিন্তু স্মার্টলি ওপেন করে দিতে পারি। এই গেল ডোর লকের ব্যাপারে। আর এর যে নেগেটিভ পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, এই যে এখানে বক্সটা দেখছো, এই বক্সটা কিন্তু ব্যাটারি অপারেটেড। এখানে 6খানা ডিউরেসেল ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারিগুলো ইয়ারলি বেসিসে যত বেশি ইউজ হবে ব্যাটারিও তত বেশি খরচা হবে। তো সেই বুঝে ব্যাটারিটাকে কিন্তু চেঞ্জ করতে হয়। সেকেন্ড হচ্ছে, ব্যাটারি যখন ডাউন হয়ে যাবে তখন কিন্তু বাইরে তোমার কোনোভাবেই নাম্বার প্রেস করো বা ফিঙ্গারপ্রিন্টস দাও বা কার্ডটাকে ইউজ করো, ডোর কিন্তু ওপেন করা যাবে না, তখন কিন্তু আমার কিয়েরই প্রয়োজন হবে। সেই জন্য মনে করে ব্যাটারিটা কিন্তু ঠিকঠাক টাইমে চেঞ্জ করাটা ভীষণ দরকার। আমি বলবো ব্যাটারি মোটামুটি বছর দুয়েক খুব ভালোভাবে চলবে, বছর দুয়েকের মধ্যে ব্যাটারিটা রিপ্লেস করে নিলে ভালো হয়। আমার এখানে ডোরের এই যে লকটা দেখছো, এটাকে যখন আমি আপ করে দেবো, রেড অপশনটা হয়ে যাবে, তখন কিন্তু আমার লকটা কোনোভাবে বাইরে থেকে ওপেন করা যাবে না। তো সেইটা একটা সেফটি ফিচার্স বলতে পারো। এবার এটাকে যখন অন করে দেবো, ডোরটা কিন্তু আনলক হয়ে যাবে, তখন কিন্তু বাইরে থেকে আমরা এই ডোরটাকে ওপেন করতে পারবো। যে কিউবল লকটা আছে দেখতে পাচ্ছ, টাচ করলেই যেখানে পাসওয়ার্ড দেওয়া যায়, এখান দিয়ে ফিঙ্গারপ্রিন্টস এবং কিটা ওপেন করবার জন্য কিন্তু এখানে ইউজ করতে হয়। আর কার্ডটা ইউজ করবার সময়ও কিন্তু আমরা এখানেই টাচ করব। তো এইভাবেই দেখতে হয়। এর উপরে একটা প্লাস্টিক লেয়ার আছে, তো আমি এখনো পর্যন্ত প্লাস্টিক লেয়ারটাকে রিমুভ করিনি। দেখতে ভীষণ স্লিক এবং স্মার্ট। লকটা দুটো কালারের হয়, আমি ব্ল্যাক কালারটাই চুজ করেছি আমার এই ডোরের সঙ্গে ম্যাচিং করে, ওই জন্য আমি ব্ল্যাকটাই কিন্তু ইউজ করেছি। এই লকটা থাকাকালীন আমার ডোরটা ক্লোজ করাটাও এবং লক করাটাও ভীষণ আমি জাস্ট একবার দরজাটাকে এরকম করে প্রেস করে দেবো, আমার দরজা কিন্তু লক হয়ে যাবে। বাইরে থেকে এখন কোনোভাবেই কিন্তু ওপেন করা যাবে না। দরজাটাকে ডাবল লক করবার জন্য আমাকে এই হ্যান্ডেলটাকে একবার লক্ষ্য করবে, এখানে সিঙ্গেল লক হয়ে রয়েছে। হ্যাঁ, এইটা দিয়ে যখন আমি আর একবার করে দেবো, এই দেখো দরজাটা কিন্তু সেকেন্ড লক হয়ে গেল। এবার তো বাইরে থেকে কোনোভাবেই ওপেন করতে পারবে না। যতক্ষণ না বাইরে থেকে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে বা ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে বা কি বা কার্ড দিয়ে ওপেন হচ্ছে, ততক্ষণ কিন্তু দরজাটা একদম সুন্দরভাবে লক হয়ে গেছে। বাইরে থেকেও কিন্তু সেম প্রসেস ফলো করতে হয়। এইভাবে আমি টেনে দিলাম, দরজা কিন্তু লক হয়ে গেছে। আমি যদি এরকম করে খোলার চেষ্টা করি দরজা খুলবে না। এবার যখন আমি দরজাটাকে আর একবার হ্যান্ডেলটাকে ওপরে তুলে দেবো, এটা ডাবল লক হয়ে গেছে, তখনও কিন্তু দরজাটা খুলবে না যতক্ষণ না আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি
ফিঙ্গারপ্রিন্টসটা ইউজ করছি। দরজাটা ওপেন করার পর যখন আমি ভেতরে এন্টার নেবো, আমাকে 10 সেকেন্ডের মধ্যেই বলবে যে দরজাটাকে লক করবার জন্য। মানে ঢুকে গেলেই ও সেন্সার দিয়ে সেন্স করতে পারে যে আমি ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, এবার তুমি দরজাটাকেও ক্লোজ করে দাও, বারবার করে রিমাইন্ডার দিতে থাকে। সুতরাং কোনোভাবেই আমরা দরজা ওপেন করে কিন্তু ভেতরে ঢুকে থাকবো না, দরজাটা অবশ্যই মনে করে কিন্তু আমরা লক করব। আমরা যে দরজার মধ্যে শুধু স্মার্ট লক লাগিয়েছি তাই নয়, তার সাথে আমরা স্মার্ট ক্যামেরাও এখানে ইনস্টল করেছি। যখনই আমি এখান থেকে মুভ করব, ক্যামেরার কিন্তু একটা লাইট জ্বলে যায় এবং এটার মোবাইলে নোটিফিকেশন কিন্তু চলে আসে। আর এই ক্যামেরা ভিউটা কিন্তু বেশ ভালো, মানে ওই কর্নারেও যদি কেউ দাঁড়িয়ে থাকে, আমি তোমাদের দেখাই, আমাদের এইখান থেকে এন্ট্রেন্স আছে, এদিক থেকে যদি কেউ আসে তাহলেও কিন্তু আমরা আমাদের ক্যামেরাতে দেখতে পারি কে এলো কে গেল, পুরো সম্পূর্ণভাবে কিন্তু দেখা যায়। আর ক্যামেরাটা ভীষণ স্পষ্ট, আর এর মধ্যে এসডি কার্ড আছে, কখন কে যাচ্ছে কখন কে বেরোচ্ছে পুরোটাই কিন্তু রেকর্ড হয়ে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি কেউ আমাদের বাড়িতে আসে, কলিং বেল বাজায়, তখন যদি আমরা বাড়িতে প্রেজেন্ট না থাকি, আমরা কিন্তু অ্যাপের থ্রু দিয়ে তার সাথে এখানে কন্ট্যাক্টও করতে পারি। সুতরাং তার সাথে আমরা সুন্দরভাবে কথাও বলতে পারি। এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। একটা স্মার্ট লক লাগিয়েছি আর এখানে স্মার্ট ক্যামেরা লাগিয়েছি, এটাও কিন্তু কিউবো ব্র্যান্ডেড। আমরা দুটো ব্র্যান্ড একই চুজ করেছি এই কারণে, যাতে দুটো কমফোর্টেবল হয়, একটা অ্যাপ দিয়ে আমরা দুটোকে কন্ট্রোল করতে পারি, এই জন্য আমরা একই ব্র্যান্ডের চুজ করেছি। এটা ইনস্টল কোম্পানি থেকেই হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। যে নর্মাল যে বিল্ডার যে আমাদের এখানে কলিং বেলের তারটা দিয়েছিল, দেখো আমি পাশের ফ্ল্যাটে তোমাদের দেখাই যে এরকম একটা কলিং বেলের সুইচ আমাদের এখানে দিয়েছিল, আমরা সেটাকে জাস্ট রিমুভ করে এটাকে ইনস্টল করেছি। আর এটার জন্য কিন্তু কোনো ব্যাটারি লাগে না, এটার জন্য এসডি কার্ড লাগে। এসডি কার্ডটা ম্যান্ডেটরি নয়, বাট এসডি কার্ড থাকলে কে আসছে কে যাচ্ছে এই হিস্ট্রিটা সেভ থাকবে। এবং তুমি হয়তো তোমার মনে হচ্ছে কে মোশনে যাচ্ছে, আমার লাইভ দেখা দরকার, তুমি কিন্তু অ্যাপের থ্রু দিয়ে লাইভটাকেও দেখতে পারবে। আর এইটা কিন্তু ইলেকট্রিকে চলে, এটার জন্য কোনো ব্যাটারি লাগে না। এখানে যেহেতু আমার কলিং বেলটা ইনস্টল রয়েছে, আর ঠিক আমার এখানেই একটা মেশিন লাগানো আছে, এখানেই কিন্তু কলিং বেলটা বাজে। এটাকে যে এখানেই লাগিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই, তোমরা এটা বেডরুমে লাগাতে পারো, তোমরা এটাকে কিচেনে লাগাতে পারো, ড্রয়িং রুমে লাগাতে পারো, যেখানে খুশি লাগাতে পারো। এটা জাস্ট একটা প্লাগের মতন আছে, নিয়ে জাস্ট লাগিয়ে দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর এটা ড্রব্যাক হচ্ছে, এটার জন্য 24 আওয়ার্স ইন্টারনেটের প্রয়োজন হয়। যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু এই ক্যামেরাটা কাজ করবে না। সেই জন্য মানে কেউ এলে কলিং বেলও বাজাতে পারবে না, এটা একটা ড্রব্যাক বলতে পারো। আর কে বাইরে এলো কে গেল কিছু রেকর্ডও হবে না। তো সেই জন্য ইন্টারনেট থাকাটা কিন্তু সবসময় ভীষণ জরুরি। তো যাদের বাড়ি, এখন সবার বাড়িতে মোটামুটি ওয়াইফাই সেট করা আছে, তো ওয়াইফাই যদি থাকে তবে কিন্তু এই ক্যামেরাটা মানে এই ডোর বেলটা স্পেশালি ভীষণ উপকার হয়, ভীষণ। এটা তো আমাদের সাথে অনেকবার হয়েছে যে আমরা দুজন বেরিয়ে গেছি, এই ফ্ল্যাটে নয় অন্য জায়গায়, অন্য ফ্ল্যাটে যখন আমরা থাকতাম, আমরা বেরিয়ে গেছি, আমার হয়তো বাড়িতে আগে ফিরে চলে এসেছি, প্রান্তিক ফেরেনি, বাড়ির চাবিটা প্রান্তিকের কাছে রয়ে গেছে। তো সেটা একটা রিস্ক বলতে পারো, আমাকে অনেকক্ষণ দরজায় ওয়েট করতে হয়েছে। তো এই লক থাকলে ওয়েট করার কোনো দরকার নেই, ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে, তুমি আরামসে ঢুকে যেতে পারো। এবং শুধু আমাদের তিনজনে না, আমরা কিন্তু যতজন খুশি আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টস কিন্তু অ্যাড করে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। ইচ্ছা করলে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিমুভও করতে পারি এবং টেম্পোরারি আমরা পাসওয়ার্ডও সেট করতে পারি। 4টে ডিউরেসেল ব্যাটারি এভাবে লাগানো থাকে, জাস্ট এটাকে রিপ্লেস করে দিতে হয়, যেমনভাবে আমরা রিমোটের ব্যাটারি চেঞ্জ করি, আবার এভাবে সেট হয়ে যাবে। তো তোমরা যদি কেউ কিউবো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাও অবশ্যই কিনতে পারো, আমার তরফ থেকে ভীষণই ভালো প্রোডাক্ট বলতে পারো। কিউবোর এই লকটা সেট করবার জন্য এই দরজার একটা থিকনেস লাগে, ঠিক আছে, এর থেকে সরু দরজা হলে কিন্তু কিউবো সেট করা যায় না, কারণ এর ভেতরে একটা বড় মেশিন সেট করা আছে। আর সেকেন্ড হচ্ছে এটা কিন্তু এইরকমই একটা
পাল্লার ডোরেই কিন্তু এই লক ইউজ করা যায়, দুটো পাল্লা আছে এরকম ডোরে কিন্তু ইউজ করা যায় না। তো এই কিছু প্রবলেম আছে, এই টুকটাক পয়েন্টগুলো মাথায় রেখে এই লকগুলো কিন্তু পারচেস করতেই পারো। তো এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।